ভোটের আগে কেন্দ্রীয় সরকারি চাকরি আমাদের হাতে কিন্তু রয়েছে। কি কি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে আমাদের এই মার্চ মাস জুড়ে সেটাই আমরা দেখব। আমাদেরকে জানিয়ে রাখি যেখানে স্যালারি কিন্তু হতে পারে প্রায় 50,000-এরও বেশি। তো কি কি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, কোন কোন এক্সামের কথা বলবো, এক এক করে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশন। তো সবার প্রথমে যার কথায় আমি আসবো সেটা হচ্ছে যে আমরা দেখব যে আজকে কিন্তু এই যে 6টি গোল্ডেন অপরচুনিটিস তোমাদের কাছে রয়েছে সেই সমস্ত চাকরির সম্পর্কে। যেমন ধরো আরআরবি গ্রুপ ডি, আরআরবি এএলপি, ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাপ্রেন্টিস, থাকছে আর্মি অগ্নিবীর, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইউপিএসসি, সিআরপিএফ, সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। তো এই যে 6টি গুরুত্বপূর্ণ আমাদের চাকরি রয়েছে সেই চাকরির সুযোগ কিন্তু আমাদের সামনে রয়েছে, সেটাই আমরা দেখবো এক এক করে। তো তারই আমরা প্রস্তুতি পর্বও অলরেডি কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে অর্থাৎ আরআরবি গ্রুপ ডি, বহু প্রতীক্ষিত একটি চাকরি যেটা ক্লাস 10 পাশ করলেই কিন্তু হয়ে যায়। তো তার যে সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু রয়েছে প্রথমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হয়ে থাকবে। প্রথমে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর পিইটি কোয়ালিফাই করলে মেডিকেল টেস্ট এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই তোমরা পেয়ে যাবে কিন্তু হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2026 সালটা হচ্ছে রেলওয়ের জন্য খুব দুর্দান্ত একটা বছর। কেন? তার কারণ ডাবল চাকরি কিন্তু হচ্ছে এই 2026-এ, ঠিক আছে? তো এই ডাবল যে চাকরি রেলওয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো এই বছর জুড়ে। তাই বলে রাখছি যে রেলওয়ে কিন্তু সাংঘাতিক পরিমাণে এখন অ্যাক্টিভ, আর এই রেলওয়ের যে অ্যাক্টিভনেস সেই অ্যাক্টিভনেসটাকেই তোমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো আরআরবি গ্রুপ ডির যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসটা আমরা দেখলাম যে প্রথমে সিবিটি হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেডিকেল টেস্ট এবং সবার শেষে হচ্ছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি, ঠিক আছে? তো যদি আমরা ইম্পর্টেন্ট ডেটসে আসি তাহলে দেখব যে এই আরআরবি গ্রুপ ডির যে ডিটেল নোটিফিকেশন সেই ডিটেল নোটিফিকেশন কিন্তু বেরিয়েছিল 30শে জানুয়ারিতে। 30শে জানুয়ারি, সো 31শে জানুয়ারি থেকে এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে 31শে জানুয়ারি থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যেটা এই পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের একদমই 28 তারিখে। তো সেই ফর্মটা বা সেই ফর্ম ফিল আপের ডেট এবং টাইম এক্সটেন্ড করা হয় ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচেস। তো সেই ডেট এক্সটেন্ড করে করা হয় 9th মার্চ, ঠিক আছে? 9th মার্চ কিন্তু করা হয়েছে, অর্থাৎ ঠিক 11:59 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে 12ই মার্চ থেকে 21শে মার্চ এই যে সময় বা এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা হচ্ছে ফর কারেকশন অ্যান্ড মডিফিকেশন উইন্ডো ওপেন। মানে যদি কারোর কোনো জায়গায় কারেকশনে থাকে তাহলে সেই কারেকশনটা তোমরা করতে পারবে 12 থেকে 21শে মার্চের মধ্যে। তাই চট জলদি করে কিন্তু আজকের মধ্যে ফর্মটা ফিল করে নাও, ঠিক আছে? 11ই মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে, মানে লাস্ট ফিস বলতে পারো, লাস্ট যে পেমেন্ট সেই পেমেন্টটা তোমরা ফিস লাস্ট ডেট সেটা হচ্ছে পেমেন্ট ফিস করার, মানে ফিস পেমেন্ট করার। এবং 22 থেকে 26শে মার্চ, 22 থেকে 26শে মার্চ এই টাইমের মধ্যে তোমাদেরকে যে মানে যারা যারা ধরো পিএইচ তারা তো স্ক্রাইব নিয়ে পরীক্ষায় যায়, তো সেই স্ক্রাইবের যে ডিটেলস সেই ডিটেলসকে সাবমিট করতে হবে 22 থেকে 26শে মার্চের মধ্যে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচি, এই অনুযায়ী তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডি হবে। যদি আমরা আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশন প্যাটার্নের কথায় আসি তাহলে দেখব যে সিবিটির ক্ষেত্রে টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের 100টি কোশ্চেন, টোটাল মার্কসও অবশ্যই করে 100, মানে মোট নাম্বার, সময় হচ্ছে 90 মিনিট,
ঠিক আছে, 90 মিনিটস হচ্ছে সময়, এই সময়ের মধ্যেই তোমাদের ফুল কোশ্চেন পেপার অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো যদি আমরা দেখি সেগ্রিগেশনটা তাহলে বুঝতে পারবো যে এই যে 100 নম্বর সেটা কিভাবে আসছে। 25% অর্থাৎ 25টা প্রশ্ন আসছে, কিন্তু আসবে জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু আসবে 20টা প্রশ্ন, যার জন্য বরাদ্দ 20 নম্বর। অন্যদিকে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে 25টা প্রশ্ন 25 নম্বর, এবং রিজনিং এর ক্ষেত্রে হচ্ছে 30টা কোশ্চেন 30 নম্বর। দ্যাট মিনস সব মিলিয়ে যোগ করলে হচ্ছে 100। ঠিক আছে, সুবিধা কি? সুবিধা হচ্ছে ইংলিশ তোমাদের পড়তে হচ্ছে না এই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টটাই এখানে কিন্তু নেই। তাহলে এই 4টে সাবজেক্ট মিলিয়ে 100 নম্বর কিন্তু হয়ে যাচ্ছে এই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে। সেকেন্ড অপরচুনিটি হচ্ছে আরআরবি এলপি, এই মাসেই আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো যেখানে আমরা ভ্যাকেন্সি হিসেবে কিন্তু দেখতে পেতে পারি প্রায় 11,000, 11K, 11,000 কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট থাকছে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ এই আরআরবি এএলপির ক্ষেত্রে, যেখানে বয়স দরকার কিন্তু 18 থেকে 30 বছর, এবং যেটা হচ্ছে আমাদের ইউআর বা জেনারেলদের জন্য, ইউআর বা জেনারেলদের জন্য এটা বয়স 18 থেকে 30। এক্ষেত্রে 3 বছর এক্সটেনশন পাবে হচ্ছে যারা ওবিসি, এবং 5 বছরের এক্সটেনশন পাবে যারা এসসি এবং এসটি। ঠিক আছে, তো এই যে এজের যে রিল্যাক্সেশন, এই এজ রিল্যাক্সেশনটা অবভিয়াসলি অফিসিয়ালি মানে সরকারিভাবে এটা বলা যে ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, বয়সের ছাড়, এবং এসসি এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে বা বয়সের ছাড় পাবে। যেখানে কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু দরকার ক্লাস 10 পাস, কিছু পোস্টের জন্য 10th প্লাস আইটিআই। ঠিক আছে, কোয়ালিফিকেশন হিসেবে 10th পাস দরকার, এবং কিছু পোস্ট মানে পোস্টের ক্ষেত্রে 10th প্লাস আইটিআই, মানে আমার সরি এটা যেহেতু আরআরবি এলপি তো এখানে 10 প্লাস আইটিআই দরকার। ঠিক আছে, 10th প্লাস আইটিআই কিন্তু আমাদের দরকার আরআরবি এএলপির ক্ষেত্রে, যেহেতু টেকনিক্যালিটিজ পোস্ট, অর্থাৎ তোমাদের এএলপি মানে কি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে তোমাকে ট্রেন চালাতে হবে। আমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে ট্রেন চালাবো, আর সেই ট্রেন চালানোর যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার দায়িত্ব নেয় কিন্তু এই আরআরবি এএলপি। ঠিক আছে, তাই সময় বেশি নেই, তাই ফর্মটা কিন্তু আসা মাত্রই ফিল করে দেবে, সম্ভাবনা এই মাসেই। এই প্রথম পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ সিবিটি 1 এর ক্ষেত্রে কিরকম ভাবে আমাদের সেগমেন্টস থাকছে দেখো। ম্যাথসের ক্ষেত্রে আমাদের থাকছে 20 নম্বর বরাদ্দ, সায়েন্সের ক্ষেত্রে 25 নম্বর বরাদ্দ, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 10 নম্বর বরাদ্দ, এবং রিজনিং এর ক্ষেত্রে 20 নম্বর কিন্তু বরাদ্দ। ঠিক আছে, তো যদি আমরা সব মিলিয়ে দেখি তাহলে টোটাল হচ্ছে কত নম্বর? টোটাল হচ্ছে 75 নম্বর। ঠিক আছে, অর্থাৎ 75-এ কিন্তু পরীক্ষা হয়। যারা এই ফার্স্ট স্টেজ, যারা এই প্রথম স্টেজ অর্থাৎ এই স্টেজ নাম্বার 1 যারা কোয়ালিফাই করবে, তারা ডাক পাবে স্টেজ নাম্বার 2-তে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে। আর এই দ্বিতীয় পর্যায়ে আমরা এই যে দেখলাম যে সেগমেন্টস গুলো রয়েছে, মানে ম্যাথ, সায়েন্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 4টে বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু 100 নম্বর বরাদ্দ রয়েছে সেকেন্ড স্টেজের পার্ট এ তে। আর পার্ট নাম্বার 2-তে 75 মার্কস কিন্তু বরাদ্দ রয়েছে 75 নম্বর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেজ নাম্বার 2, তাই সকলে তোমরা কিন্তু অবশ্যই করে দেখে নেবে ভালো করে। থার্ড অপরচুনিটি অর্থাৎ তৃতীয় যে সুযোগ, সেই তৃতীয় সুযোগটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাপ্রেন্টিসের, যেখানে ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি 5,000-এরও বেশি। অবশ্যই করে দেখবে যে 10th প্লাস আইটিআই, 10th প্লাস আইটিআই মিলিয়ে তবে যে নাম্বারটি হয় সেই নাম্বারটি। ঠিক আছে, এবং যেখানে বয়স কত? যেখানে বয়স হচ্ছে 15 থেকে 24 বছর। ঠিক আছে, যেখানে বয়স হচ্ছে 15 থেকে 24 বছর। বুঝতে পেরেছো? তো যেখানে কোনো রকমের কিন্তু পরীক্ষার ব্যাপার নেই, সো নো এক্সামিনেশন, কোনো পরীক্ষা নেই। তো অবশ্যই করে তোমরা কিন্তু যারা যারা চাইছো ডেফিনেটলি ফিল করে রাখতে পারো, যেখানে স্যালারি হিসেবে কিন্তু তোমাদের জন্য বরাদ্দ রয়েছে কত?
স্যালারি হিসেবে বরাদ্দ রয়েছে 9,600 থেকে 10,560 পর্যন্ত। ফিজ 100 টাকা জেনারেলদের জন্য এবং একদমই নাল বা নীল হয়ে যাচ্ছে ফর এসসি এসটি অ্যান্ড ফিমেল। ঠিক আছে, তাই চট জলদি করে ফর্মটা কিন্তু ফিল করে ফেলো। যদি আমরা ফোর্থ অপরচুনিটির কথায় আসি, অর্থাৎ মানে চতুর্থতম চাকরি, তাহলে চতুর্থতম চাকরি হিসেবে কিন্তু রয়েছে আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট। আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট, যার ফর্ম ফিল আপ 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং যেটা চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। প্রায় ভ্যাকেন্সি 25,000। বয়স দরকার এখানে 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত। 17.5 বছর থেকে 22 বছরের পর্যন্ত, মানে যারা সদ্য মাত্র কোয়ালিফাই করেছো এইচএস, মানে সরি এইচএস না মাধ্যমিক, তাদের জন্য হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, তাহলে 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত হচ্ছে সময়সীমা, মানে আমাদের এজের সীমা। তো এই অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা ফিল করে রাখতে পারো। যেখানে সিলেকশন যে প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওর কিন্তু হবে এইভাবে: সিবিটি প্রথমে, তারপর পিইটি পিএমটি এবং তারপরে হচ্ছে মেডিকেল, ব্যাস ডান, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন। ঠিক আছে, তো যদি বলা হয় যে এই যে অগ্নিবীরের ক্ষেত্রে, এই অগ্নিবীরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অনেক কটা তো পোস্ট আছে, তো সেই পোস্টের মধ্যে যদি আমরা জিডির কথায় আসি, অর্থাৎ জেনারেল ডিউটি, তাহলে জিডির ক্ষেত্রে কিন্তু একদমই ক্লাস 10 পাস, অর্থাৎ 10ম পাস হলে হবে। যারা টেকনিক্যাল রয়েছে, সেই টেকনিক্যালের জন্য হচ্ছে ক্লাস 12 পাস। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে পিসিএম এবং ইংলিশ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার পিসিএমটা কি? পিসিএম হয়ে যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে হবে, সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে হবে, তবেই তো সে টেকনিক্যালের দিকে যেতে পারবে। তো সেটা হচ্ছে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং তার সঙ্গে হচ্ছে ইংলিশকে লাগবে। ঠিক আছে, যদি আমরা অফিস ক্লার্কের কথা বলে থাকি, আমাদের আর্মি অগ্নিবীরেরই পোস্ট, সেই অফিস ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই করে ক্লাস 12 দরকার এবং সেটা যে কোনো স্ট্রিম, মানে মেনলি ফোকাস করা হয়েছে সেটারে আর্টস এবং কমার্সের জন্য। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা ট্রেডসম্যানের কথা বলে থাকি, তাহলে ট্রেডসম্যানের ক্ষেত্রে ক্লাস 8 পাস এবং ক্লাস 10 পাস, অষ্টম এবং দ্বাদশ পাশেই কিন্তু এই ট্রেডসম্যানে তোমরা ফিল করতে পারবে। ঠিক আছে, তাই সময় কিন্তু নষ্ট করলে চলবে না। যদি আমরা দেখে থাকি যে এর পরীক্ষা মোটামুটি কবে হতে চলেছে, এর পরীক্ষা মোটামুটি কিন্তু হতে চলেছে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, জুন মাসের 1 থেকে 15 জুনের মধ্যে কিন্তু এক্সাম হতে চলেছে। একটা অ্যাপ্রক্স ডেটের রেঞ্জ বলা আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি দরকার? কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু দরকার অবশ্যই করে ক্লাস 10 পাস এবং 10 পাসে ডেফিনেটলি 45% তো দরকারই দরকার। এছাড়া 8 অর 10 অর 12 পাসেও কিন্তু চাকরি তোমরা পেয়ে যাচ্ছ, দেখতেই পেলে কোন পোস্টের জন্য কত দরকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন। ঠিক আছে, চলে আসবো আমাদের পঞ্চমতম জবের অপরচুনিটি, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স 2026। এই ইন্ডিয়ান এয়ারফোর্স 2026 যেটা কিনা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই পোস্টের জন্য, যেখানে ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে আমাদের 650 মতো। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের 3রা মার্চ থেকে। ঠিক আছে, 3rd মার্চ থেকে শুরু হয়েছে, চলবে 10ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, এবং যেটা পরীক্ষা হতে চলেছে আগামী 30 অথবা 31শে মার্চ। 30 অথবা 31শে মার্চ পরীক্ষা হতে চলেছে, যেখানে বয়স দরকার কত? যেখানে বয়স দরকার 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত। 17.5 বছর থেকে 22 বছর পর্যন্ত বয়স দরকার এবং কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই করে দরকার কি? ক্লাস 12 পাস। ঠিক আছে, যেখানে আমাদের কোনো ইন্টারভিউ নেই, একটাই মাত্র পরীক্ষা, ওয়ান ডে এক্সামিনেশন, এবং সেই এক্সামটা হবে একদমই এমসিকিউজ এর ফরম্যাটে। ঠিক আছে, অনলি এমসিকিউ, অর্থাৎ ওয়ান ডে এক্সামিনেশন, যেখানে কোনো ইন্টারভিউ কিন্তু নেই। এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের চাকরির একটি বিজ্ঞপ্তি এবং থাকছে 6 নম্বর চাকরি, যেটা কিনা নাম ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এবং যেখানে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 20 ফেব্রুয়ারি থেকে এবং যেটা চলবে 12ই মার্চ পর্যন্ত, যেখানে দরকার কি? গ্র্যাজুয়েশন, এবং যেখানে স্যালারি কিন্তু হয়ে যাবে
1,00,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, বয়স দরকার কত? 20 থেকে 25 বছর। এটা অবশ্যই করে ইউআরদের জন্য। এর সঙ্গে এজ রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি এবং ওবিসির ক্ষেত্রেও। ঠিক আছে, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর। ঠিক আছে, তো এর আমাদের সিঙ্গেল ডে এক্সামিনেশন হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ একদিনের পরীক্ষা হয়ে থাকে এবং যেখানে কোনো রকমের স্কিলের দরকার কিন্তু পড়ছে না। ঠিক আছে, নো স্কিল, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেস কম্পিটিশন। অনেকে ফর্ম ফিল আপ করেই না, তাই কম্পিটিশনটাও কিন্তু কম। যেখানে মার্কস ডিভিশন যদি আমরা দেখে থাকি তাহলে দেখব যে রিজনিং অর্থাৎ যুক্তিতে থাকছে কিন্তু 250 নম্বর, এবং 200 নম্বর থাকে জিএস, এসএ এবং কম্প্রিহেনশনে। টোটাল 450 নম্বরে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, এবং যেখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.33 0.33 মার্কস কিন্তু কাটা হবে ডিডাকশন হিসেবে, নেগেটিভ মার্কিং হিসেবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাই এই হচ্ছে তোমাদের মার্চ মাস। অনেকে বলে যে চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই, কিন্তু ভালো করে খুঁজলে চাকরি অবশ্যই রয়েছে। ফর্ম ফিল আপ প্রত্যেক মাসের মতো হয়ে থাকে বিভিন্ন চাকরির, আর সেই চাকরির সুযোগ নিয়ে তোমাদের সঙ্গে তো আমরা অবশ্যই করে রয়েছি বিএসএসসিআই কম্পিটিটিভ টিম। ঠিক আছে, তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করো, আর সেই প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা আমাদের এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে রাখতে পারো, যেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশন, জব অ্যালার্ট, সমস্ত কিছু পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং সবই কিন্তু পেয়ে যাচ্ছ। তাই গুগল প্লে স্টোর থেকে চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসইআই ডিজিটাল লার্নিং এই অ্যাপ্লিকেশনটিকে। ঠিক আছে, আশা করি সকলে বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছো। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।